সম্মানিত বিচারকবৃন্দ, প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমার নাম নিহাল নফল। আমি বেলডাঙ্গা দিশারি মিশনের অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমি আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি। বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য গ্রন্থাগার ও ডিজিটাল গ্রন্থাগারের ব্যবহার। বন্ধুরা, বই হলো মানুষের প্রকৃত শক্তি এবং এই শক্তির অফুরন্ত ভাণ্ডার হচ্ছে গ্রন্থাগার। বই শুধু তথ্যের উৎস নয়, এটি মানুষের প্রকৃত বন্ধু। এর মাধ্যমে মানুষের চিন্তাধারা উন্নত হয়, সৃজনশীলতা ক্ষমতা বৃদ্ধি হয় এবং এটি মানুষকে সঠিক পথ দেখায়। এবং এই বিশিষ্ট বন্ধুর ঠিকানা হলো গ্রন্থাগার। মানব সভ্যতার অগ্রযাত্রায় গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। স্যার ডক্টর এপিজে আব্দুল কালাম ছোটবেলায় গ্রন্থাগারে তিনার বিজ্ঞানের প্রতি ভালোবাসা গড়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও নিয়মিত পড়াশোনা করে তিনার চিন্তাধারাকেও সাহিত্যকে উন্নত করেছিলেন। এর থেকে প্রমাণ হয় যে সফলতার পিছনে গ্রন্থাগারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ডিজিটাল যুগে এসে দাঁড়িয়েছি। এখন আমাদের প্রয়োজনীয় বই পড়তে ঘন্টার পর ঘন্টা খুঁজতে হয় না। এক ক্লিকের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের গবেষণার কাগজপত্র, প্রবন্ধ বা অডিও বুক পড়ে নিতে পারি। এই ডিজিটাল গ্রন্থাগারের কিছু সুবিধা হলো এটি সবার জন্য উন্মুক্ত, সময় বাঁচায় এবং তথ্য সরবরাহ করে। তবে আমাদের এটা মেনে নিতে হবে যে হাতে বই নিয়ে পড়ার যে আনন্দ, সেটা আমরা ডিজিটালের মাধ্যমে অনুভব করতে পারি না। ছাত্রছাত্রীদের জন্য এর ভূমিকা, এটি প্রজেক্ট বা গবেষণা তথ্য সরবরাহ করে, পরীক্ষাতে প্রস্তুতিতে সাহায্য করে, বইয়ের বাইরে নতুন জ্ঞান খোলে, নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করে এবং বিশ্লেষণ তৈরির ক্ষমতা বৃদ্ধি করে। শেষ কথা, আমরা অনেকেই মনে করি যে ইন্টারনেট বা মোবাইল ফোন হলো বিনোদনের জিনিস, কিন্তু না, যদি আমরা এটিকে ভালো করে ব্যবহার করতে পারি তাহলে এটি হয়ে উঠবে আমাদের জ্ঞানের মহাসম্পদ এবং ডিজিটাল গ্রন্থাগার হলো তার মধ্যে অন্যতম। মনে রাখবেন যে যে জাতি বই পড়তে জানে না সে জাতি কখনো উন্নতি করে না। তাই আসুন আমরা গ্রন্থাগারকে জ্ঞানের দ্বার হিসাবে ব্যবহার করে নিজের চিন্তাধারাকে উন্নত করি এবং আগামী দিনের জন্য একটি প্রকৃত সভ্য মানুষ হয়ে উঠি। ধন্যবাদ।